সন্ধ্যাবেলা কিছু থাক না থাক তোমাকে শঙ্খধ্বনি করতেই হবে 3 বার। কেন? হিন্দু সনাতন ধর্মের এই প্রথাটা কেন জানেন? জানেন না? শুনে নিন। ব্রহ্মা যখন ফিরে আসছে সামনে দেখলো সন্ধ্যা, দ্বিতীয় মেয়ে দাঁড়িয়েছিল, অপবিত্র করে দিল সন্ধ্যাকে। কাঁদতে কাঁদতে সন্ধ্যা বলে উঠলো, শোনো পিতা, তুমি যে যবনোচির কর্ম করলে, তোমাকে যবনের ঘরে প্রতিপালিত হতে হবে। ব্রহ্মা বললে, মা আমার কোনো দোষ নেই। এ দোষ কার জানিস? তোর দাদা, সে ভান মেরেছে আমাকে। তবে শোন মা, তোকে যেমন আমি অপবিত্র নয়নে চেয়েছি, তোকে আমি পবিত্র করব। 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, 24 ঘন্টায় যে 8টা কাল রচনা হবে, একটা কাল তোর নামে রচনা হবে। প্রত্যেকটা নারী পাবে 7টা করে কাল, তুই পাবি একটা কাল। যে কালটার নাম তোর নাম অনুসারে করব সন্ধ্যা কাল। হিন্দু ধর্মে সারা পৃথিবীর নরনারীগণ ওই সময় ধূপ আর প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি উলুধ্বনি করে কি করবে? তোকে পবিত্রময় করে তুলবে। তাহলে 7টা কাল দিলেন কাকে? পৃথিবীতে 7টা কাল ব্রহ্মা কাকে দিলেন? নারী জাতিকে। 7 কাল দিলেন ব্রহ্মা নারী জাতিকে, যার জন্য বিয়ের সময় কবার ঘুরেছিলেন। এ তত্ত্ব শুনতে গেলে তাহলে লীলা শোনা হবে না। থাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই তত্ত্বটা শেষ করি। আমি একটা বান শুরু করেছি, সবে একটা বান, এটাই শেষ হোক। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। কোন বান মারা হলো? মদন ব্রহ্মাকে মেরেছে। দ্বিতীয় বানটা মারলেন কাকে? ইন্দ্রকে, দেবতাদের রাজা। খুব ছটপটানি বেড়েছিল, অহংকার। আর অহংকার পতনের মূল। অতি দর্পে হতে লঙ্কা অতি মানিয়েছ, কৌরবা অতি দানে বলি হতো। মদন বললে, দাঁড়াও ইন্দ্র, দিচ্ছি তোমার। ইন্দ্র কি করলো? ও মাইরা, একটা ছোট্ট কথা বলি। প্রথম পাহাড় মে সবসে জাগে, দ্বিতীয় পাহাড় মে ভোগী, তৃতীয় পাহাড় মে চোর জাগে, চতুর্থ পাহাড় মে যোগী। প্রথম পহরে সবাই জেগে থাকে। দ্বিতীয় পহরে কারা জাগে? যাদের একটু ভোগের স্পৃহা। তৃতীয় পহরে কারা জাগে? যারা তালা ভাঙার চাকরি করে। হাসছো কেন? চতুর্থ পহরে কারা জাগে? যারা যোগী মানুষ। এবার বলি, এখনকার মতো তখনকার দিনে তো মোবাইল ছিল না, অ্যালার্ম দেয়া ঘড়িও ছিল না। ঘর ঘর একটা পাখি পুষতো, সে বৈষ্ণব হলেও পুষতে হবে। জানো কোন পাখি? বলতে পারবে না? যেটা রবিবার হলে তোমরা ড্যাং ড্যাং করো, জানো? শাস্ত্রে উল্লেখ আছে, রবিবার আমিষ খেলে তাকে 7 জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এখন ভেবেছিলাম বলবো নি, তবু আস্তে করে বলে রাখলাম। কৃষ্ণ, এই কৃষ্ণ, এই জায়গাটা কেটে দিতে হবে, ইউটিউবে ছাড়া যাবে না, মনে করে দেবে, বলে দিতে হবে। এইটা বলবো নি, এটা ছাড়া যাবে না। রবিবার আমিষ খেতে নেই যদি আমি বলে দিই না, যত আশপাশে দোকানদারেরা আছে আমার বাড়ি গিয়ে হামলা লাগে। কারণ পৃথিবীতে এমন একটা দিন রবিবার, যত ভিড় ওই দোকানে। সত্যি না মিথ্যে? কিন্তু শাস্ত্র উল্লেখ আছে, স্বয়ং যমরাজ বলছে রবিবার আমিষ আহার করলে তার স্থান হয় রৌরব নরকে 7টা জন্ম। কোথায় বলা আছে? হিন্দু ধর্ম সর্বস্ব গ্রন্থে। কে শুনবে? আর বলেও তো ভুল করা যাবে, দোকানদারদের অসুবিধা হয়ে যাবে। অতএব তোরা যে যা করিস ভাই, আমার সোনার হয়ে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ওই বাড়ি বাড়ি ঘর ঘর একটা পাখি পুষতো না, মোরগ। মোরগ ও তো প্রহরে প্রহরে ডেকে দেয়, জানেন? এদিকে আছে, প্রহর হলেই ডাকবে একবার করে, একটা প্রহরে একবার ডাকে না, মোরগ থাকলেই ডাকবে। আর যদি না ডাকে তাহলে জানবে সেটা কসবিট, অরিজিনাল মোরগ নয়, ওটা কসবিট আছে, কোন পাখির কসবিট দেওয়া আছে, ওই জন্য ডাকছে। কিছুদিন আগে একটা ভিডিও বেরিয়েছিল, আমি বলেছিলাম যারা হিন্দু ধর্মের বিরোধিতা করে সব কসবিট। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, যে ইন্দ্রকে মারলো, ইন্দ্র ছুটলো কোথায়? নিজের গুরুপত্নী গৌতম মুনির স্ত্রী অহল্যার কাছে। কি করেছে? মোরগকে খোঁজা দিয়েছে, মোরগ ডেকে দিয়েছে। গৌতম মুনি ধীর করে উঠেছে, অহল্যা আমার নামাবলী আর কুমণ্ডল দাও। নামাবলী আর কুমণ্ডল নিয়ে গৌতম মুনি চললেন গঙ্গার ঘাটে। ইন্দ্র ঢুকে বললেন অহল্যার ঘরে। যখন গৌতম মুনি গিয়ে দেখলেন এখনো ভোর, ফিরে এসে আগে কাকে, ওই যে ডেকেছিল রাম পাখি, তার কাছে দাঁড়িয়ে ক্রোধ দৃষ্টিতে বললেন, কিরে আমার সঙ্গেও প্রতারণা করলি? শুনেরা, যে কাজ তুই আজকে আমার সঙ্গে করলি, এই কাজের জন্য আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। আগত কলিযুগে, আগত তেতা যুগে তুই জন্মগ্রহণ করবি জটায়ু হয়ে। সীতারে লইয়া রাবণ পলাইতে গেল জটায়ু, বুঝলেন? একের সঙ্গে এক ট্রানজাকশন আছে। বাপ বাপকেও এসে দেখলো ইন্দ্র তো চলে গেছে, অহল্যা ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। সুস্থির ভাবো, অহল্যা কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলুটা, আমি অপবিত্র হয়ে গেছি। যে স্বামী এতদিন তোমার সঙ্গে সংসার করলো, সেই স্বামীকেও তুমি বুঝতে পারলে না। কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করব। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে আমাকে আঙুল তুলবে। গৌতম মুনি বললেন, আমি বারবার বলছি অহল্যা তুমি যেও না। যাবো, ক্রোধে অগ্নি প্রজ্বলিত অহল্যা। এইবার গৌতম মুনি রেগে গেলেন, মুখে ছিল মন্ত্র, কুমণ্ডলে ছিল গঙ্গা জল, নিয়েই বলে উঠলো, তাহলে তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। স্বামী হয়ে স্ত্রীকে অভিশাপ দিয়ে পাষাণ করে দিল। এই পর্যন্ত সবাই জানে, এর পরের ঘটনা জানেন না। কেন? এর পরে তো আর রামায়ণে নেই, এর জন্য অন্য গ্রন্থ পড়তে হবে। রামচরিতের পূর্ব কথা, তুলসীদাস। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাড়িতে যদি 10-20টা লোক থাকে, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে, ঘুম ভাঙলেই কাকে খোঁজে? মাকে। বাবা আমার মা কোথায়? এখন মুনি তো মিথ্যে বলবে না। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, ভক্ত যদি মিথ্যে কথা বলে ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে কথা বলে নরকগামী হবে। বলো না বাবা মা কোথায়? কি করবে? হাতটা ধরে নিয়ে গেছে, এই যে উঁচু ঢিপিটা দেখছিস অশোক কানন, এটাই তোর মা। বিশ্বাস করবেন, সেদিনের ওইটুকুনি ছেলে সদানন্দ, গৌতম মুনির একমাত্র পুত্র, ছুটতে ছুটতে গিয়ে ওই উঁচু ঢিপিটার উপর আছাড় খেয়ে বলল, মা ও গো মা, তুমি একবার কথা বলো। আমি যে জানি না কি এমন পুরা, আমি করে
যার লাগি তুমি আমায় সাজা দিলে বলে দাও ভগবান কোন জনমের অপরাধে আমি কথা বলো না আমি সদানন্দ ভোলা বলে না প্রভু কি আমার অপরাধ। সদানন্দ সদানন্দ বাবা বাড়ি ফিরে চল, এটা সত্য যুগ। শাস্ত্র নির্দেশ অনুসারে সত্য দাপর তেতা কলি, সত্যের পর আসবে দাপর, তারপর আসবে তেতা। ভগবান রাম রূপে অবতার হবে, তার চরণ স্পর্শে তুই তোর মাকে ফিরে পাবি। এখন বাড়ি ফিরে চল বাবা। না, ভূমে গরিয় সীমাতা, উমে গড়িয়ে সীমাতা স্বর্গাদুচ্চতর পিতা, স্বর্গাদুচ্চতর জননী জন্মভূমিশ্চ জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। ও মামা কথা বলো না মা, আমি সদানন্দ। ও মা কথা বলো না মা, আমি সদানন্দ। ও মা কথা বলো না মা, আমি সদানন্দ। তুমি কেন আমার উপর রাগ করলে বলো না মা। এত কান্না কাঁদছে, বৈকুণ্ঠের আসনটা ভিজে গেছে। অনুরাগের চোখের জল এ তো বিফলে যাবে না। লক্ষ্মী নারায়ণকে বলছে, দেখলে ছেলেটা মায়ের জন্য কি করছে, চলো না একবার দুজনে যাই। যাবে লক্ষ্মী, চলো। শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ালেন অশোক কাননে। সদানন্দ এসেছো ঠাকুর, এসেছো, দাও না আমার মাটাকে ভিড়িয়ে দাও না ঠাকুর। অসম্ভব, এটা সত্য যুগ। এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম অবতারে তোমার মাকে ফিরিয়ে দেবো। এখন তুমি ঘরে ফিরে যাও, তুমি চলে যাও। যে ঠাকুর মাকে ফিরিয়ে দিতে পারবে না সে কি সেই ঠাকুর? চোখের জল মুছতে মুছতে ছেলেটা উঠে দাঁড়ালো। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা যেতে যেতে ঝাঁপ দিয়ে উঠলো মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, বলো আমার মতো একটা ছেলে মা ছাড়া থাকতে পারে? তোমার প্রভুকে বলো না। আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে পাটা ঠেকিয়ে দিতে। শুনে রাখো, তোমার প্রভু যতদিন আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না। লক্ষ্মী মা বিপদে পড়ে কি করবে? আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। কাঁদিস নে বাবা, তুই তো আমার কোলে। তুমি জানো এ জগতে যার মা নেই তার পৃথিবীতে কেউ নেই। সদানন্দ বলো মা, আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি। কি? আমি তোকে কথা দিচ্ছি সদানন্দ, এই সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান তুমি নষ্ট করতে পারবে না। তাহলে তুমিও শুনে রাখো শ্রী বিষ্ণু নারায়ণ, যদি সত্যের পর তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, এই অশোক কাননে দাঁড়িয়ে বলছি আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। আপনারা নিশ্চয়ই জানেন এক সময় লক্ষ্মী নারায়ণ ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছে। জানেন?
আজকে তাহলে ঝগড়াটা বাড়াচ্ছেন। সত্যের পথে তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশানো হল্লা উদ্ধার হলো। ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। যুগের সংবিধান পরিবর্তন হয়ে গেল। সত্য দাপর তেতা কলি ছিল, এখন সত্য তেতা দাপর কলি হলো। তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বানের জন্য। কটা বান মারা হলো? 3টে। চারটে। আর 2টো মারলেই 4টে হয়ে গেছে। তাহলে আর একটা। 4টে হলো তো না? 3টে হলো। 2টো হলো সবে। 3 নম্বর বানটা কাকে মারলেন? আমাদের যিনি মামা, মামাকে চেনেন তো? চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে বা। চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে বা। গঙ্গা দোহায় সবাইকে, গঙ্গাকে ধোবাইকে বা। গঙ্গা ধোয়াই সবাইকে, গঙ্গাকে ধোয়াই কে বা। বলো তো হাবা, সে কথাটির জবাব দেবে কে বা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের মামাকে বান মারলো। মামা বলতে বুঝতে পেরেছেন তো? কে মামা? চাঁদ মামা। তুমি কি বললে? মহাদেব, চন্দ্রদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামার সম্বন্ধে জানো? বাহ। আকাশের চাঁদ কত কলা? 16 কলা। বাহ। একদিন ছিল, এখন আর নেই, এখন 15। পূর্ণিমা, প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। 15 এসে 16 যাবে না। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যেই চন্দ্রকে বান মার, চাঁদ মামাকে কিন্তু দেখতে খুব সুন্দর। যত দেবদেবী আছে পৃথিবীর মধ্যে সবার থেকে দেখতে সুন্দর চাঁদ। কেন? তার প্রমাণ আপনারাই বলেছেন আমাকে, আমি আগে জানতাম না। আমি দেখি যদি কোনো দেখতে সুন্দর বা সুন্দরী বাচ্চা জন্মায়, সবাই বলে চাঁদের মতো। চাঁদের প্যানা। তাহলে নিশ্চয়ই চাঁদকে দেখতে সুন্দর ছিল। এইবার বলি, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল। কপিস বললাম? 7 পিস নয়, 60। 6 0 60। তোমাদের 2টো 3টে মেয়ে হলে কান্নাকাটি পড়ে। 60 পিস। 13টা দিলেন কশ্যপকে, একে একে বিদায় করে করে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। এগুলো একটু কালো ঝুলি দেখতে আর এ বিয়ে হচ্ছে। হঠাৎ যে ঠাকুরটা শ্মশানে থাকে বললে দেখতে সুন্দরীটাকে আমি বিয়ে করব। দুর্গাকে বিয়ে করলেন শিব, বাকি 27টা। চাঁদ মামা বললেন, দক্ষ প্রজাপতি তোমার চিন্তা নেই, তোমার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকে। এইবার বলুন, চাঁদের মতো বরকে দেখলে কোন মেয়েটা না চাইবে? খারাপ ভেবনি মা, আমি সত্যি বলছি। দেখতে সুন্দর পুরুষকে সবাই চায়। এইটা যদি আমার বর হতো। ভালো টাইমে আওয়াজ দিয়েছে না, কিছু করোনি। ভালো টাইমে আওয়াজটা মেকআপ করে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চাই কি? আরে বাঁকারও তো চিত হয়ে শুতে ইচ্ছা হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইটা কিন্তু প্রত্যেক নারী পুরুষ কামনা করে, আমার স্ত্রী দেখতে সুন্দর হোক। নারী কামনা করে আমার স্বামী দেখতে যেন বেশ হ্যান্ডসাম, সুন্দর হয়, চাঁদের মতো। তুমি ডাকলেই হবে না, এ সম্পর্ক 7 জন্মে, চাইলেও পাবে। এখন চলুন, 27 জনে মারামারি বেঁধেছে। চাঁদ তো বর্ষে যে এসেছে, 27 জনে চলছে। এ বলছে ওই দেখ আমাকে প্রথম দেখেছে, তার মানে আমাকেই বিয়ে করতে চাইছে। ও বলছে অসুবিধা আছে, আমাকে চেয়ে দেখে চোখ টিপেছে, তার মানে আমাকে চেয়ে। ও বলছে আমাকে চেয়ে হেসেছে, কেমন গাদুলালো দেখলি। চাঁদ বলে দেখো, ঝগড়া বন্ধ করো, তোমরা চোখ বন্ধ করে যে যার ইষ্টদেবকে ডাকো। যার ইষ্টদেব আমাকে আদেশ করবে যে চন্দ্র তুই ওটাকে বিয়ে কর, আমি সেটাই করব। চাঁদের বুদ্ধি দেখো কিরকম বোকা মাতার বুদ্ধি। এরা তো যে যার ইষ্টদেবকে ডাকছে, যে কালী কালীকে ডাকছে, কেউ দুর্গা, কেউ শিব, কেউ সরস্বতী, কেউ যে যার ডাকছে। এই সুযোগটা চাঁদ কাজে লাগিয়ে দিল। সব তো চোখ বন্ধ।
একবারে এক বস্তা সিঁদুর ঢেলে 27টা কপালে স্ট্যাম্প করে দিল। তাহলে চাঁদের বউ কটা? 27টা। 27টা। আমাদের মামি কটা? মামি 28টা। আরে 27টা ছিল, তাহলে আবার বলতে হবে কত বলবো। জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পাক। শেওড়া গাছ চেনেন? শেওড়া গাছ যে গাছে ভূত থাকে, শেওড়া গাছ যত ভালো হোক তার গাঁটে গাঁটে বাঁক। গাঁটে গাঁটে বা বুঝলে না? দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো। দেবগুরু বৃহস্পতি বললে, চন্দ্র তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি। এইবার বলুন মায়েরা, একদিনে একসঙ্গে 27টা মেয়ে বিধবা হবে। কাকে বলবে দুঃখের কথা? চল আমরা জামাই বাবুর কাছে যাই। এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ। তাহলে চাঁদ আর শিব দুজনে কে হচ্ছে? ভাইরা ভাই। আবার কোথাও কোথাও বলে সারু ভাই। 27 জন মিলে চললেন। প্রভু বিশ্ববাণী সবাসী সগুণম গুণহীন মনি সবলা ভজন। প্রভু সময় সময় সগুণম গুণহীন মুনি সগলা ভরনা। নির্জিত দূর জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। নির্জিত দূর জয় দৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এরা আমাকে শান্তিতে থাকতে দেবে না। নন্দী বাবা এসছে, এসো। কি মনে করে? ও যাইবো আমাদের স্বামী মরে যাচ্ছে, ও মরেই যাবে, করার কিছু নেই। কেন, কি হয়েছে? দেবগুরু বৃহস্পতির অভিশাপ। বলে ওরে বাপরে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ পারলে গুরুদেবের কাছে যা। 27 জন মিলে বৃহস্পতির কাছে গেলেন। গুরুদেব কৃপা করে বলুন কি করব। বললে শোন মা, এক কাজ কর, তোরা সোমতীর্থ থেকে জল নিয়ে আয়, নিয়ে এসে যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। সে যতদিনে ক্ষয় হয়েছে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে। শালীরা তো খুব চালাক। যাবার সময় বলে গেল, জামাই বাবু আমাদের এক গলার স্বামী তুমি ফ্রিজের মধ্যে ভরে রাখো, আমরা আসছি। শিব বলে, বলেছে যখন ফ্রিজেই ঢুকিয়ে দিই। ফ্রিজ বললাম কেন, ভেতরে গঙ্গা আছে না ঠান্ডা। ফ্রিজে ভরে দিল এক কলার চাঁদ। 27 জন মিলে সোমতীর্থ থেকে 27 ঘটি জল নিয়ে এলো। সোমতীর্থ চেনেন? কোথায় আছে? এই সোমতীর্থের পূর্ব নাম কি ছিল জানেন? জানেন না তো? শুনে নিন। এই সোমতীর্থের পূর্ব নাম, এখন সোমতীর্থ সার্চ করলে পাবেন না। এখন যদি খুঁজতে হয় আমাকে, একটা নাম বলে সার্চ করলেই ঝপ করে জেনে যাবে। বলে দেবো, প্রভাস তীর্থ। এই প্রভাস তীর্থের পূর্ব নাম ছিল সোমতীর্থ। সোমতীর্থ থেকে 27 ঘটি জল নিয়ে এলেন। সখী জামাই বাবু তো চোখ বন্ধ করে বসে আছে, জামাই বাবুর মাথাতেই ঢেলে দেয়। যেই ঢেলে দিল একদম চাঁদ ভিজে গেল। সৃষ্টি হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে একসঙ্গে ঢাললেন। কি বলে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বল নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। এত কিছু ঘটনা ঘটলো। কটা বান? একটা বানের জন্য কটা হলো? 3টে, 4টেটা করে মারবো।
4 নম্বর বাণটা কাকে মারলেন? দেবতাদের যিনি দেবতা, দেবতাদের দেবতাকে কে বলতে পারবে দেখি? হ্যাঁ জোরে বলুন। একদম দেবতাদের দেবতা। এইবার চলুন, মদন যাচ্ছে ভোলানাথকে বাণ মারতে। ভোলানাথ তো ধ্যানে ছিল, জেনে ফেলেছে যে মদন আসছে। একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন ধরিয়ে দিল, দাউ দাউ করে জ্বলছে মদন। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। চিৎকার করে গিয়ে ভোলানাথের চরণে পড়ে গেলেন, প্রভু আমার স্বামী পুড়ে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। বলে একটা নিয়ে পারিনি, দিন রাত শ্মশানে আমি ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাক। মদন তখন এই পর্যন্ত পুড়ে গেছে, প্রভু এইটুকু থেকে আর কি, ঠিক আছে তুই অনঙ্গ হয়ে বেঁচে থাক। আচ্ছা এটা জানেন তো দেবতাদের দেবতা কেন শিব? জানেন জানেন না? সব দেবতারা ভোগী, প্রত্যেকটা দেবতা। দুর্গা যত যাইবিন আশ্বিনেন ভেষজেন দশবাহু সমন্বিতে, তাকে দুটো শিউলি ফুল দিতে হবে, নালে খুশি নয়। কালী তাকে যত ফুল দিন, বলুন নয়, লাল লাল জবা দিতেই হবে, নালে খুশি নয়। গোবিন্দ তাকে যত ফুল দিন, একটা শ্বেত করবি দিলে 100 গুণ খুশি হয়। বুঝে নিয়ে আগে। রাধারানী চাঁপা ফুলে সন্তুষ্ট। প্রত্যেক দেবতাদের ফেভার ফল চাই, ফেভার। যেমন কালী, কালীর প্রিয় ফল কি বলো? আরে হবে না হবে না, হবে না হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না হবে না, কালিকা পুরাণ না পড়লে হবে না হবে না। কালীর প্রিয় ফল, কালীর মতো দেখতে একটা ফল আছে, চেনেন? তাল। কালীর প্রিয় ফল। কৃষ্ণের প্রিয় ফল এই চিড়ে ভোগ কীর্তনেই বলা আছে, চিড়ে ভোগের গানেই আছে। হরি কাঁঠালিয়া মত্তমা গন্ধ তুলসী, হরি কাঠালিয়া মত্ত মানে গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ও যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, ছিল যে বলি বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল। ওই ভিতরের ঘরে গিয়ে এই জগৎ জীবে জানাইতে, ভিতরের ঘরে গিয়ে জগৎ জীবে জানাইতে, ভিতরের ঘরে গিয়ে জগৎ জীবে জানাইতে, ভিতরের ঘরে গিয়ে জগৎ জীবে জানাইতে। ভিতরের ঘরে গিয়ে কে ছিল রে, ছিল রে। আস্তে আস্তে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল। আরো বলতে হবে গোবিন্দের প্রিয় ফুল শ্বেত করবি, প্রিয় ফল। হ্যাঁ প্রত্যেকটা দেবদেবীর প্রিয় প্রিয় ফল আছে, তবে গোবিন্দের একটা ফল নয়, আতাও গোবিন্দ খুব ভালোবাসে। আতা, আতা পাকা আতা খেতে গোবিন্দ খুব ভালোবাসে। মহাপ্রভুর প্রিয় ফল বলুন, কে একজন বলল কেন? ও দেখেছো মানে কোথায় লেখা আছে নাকি? কেন নিজে বুঝতে পারছো নি মহাপ্রভু প্রিয় আনারস কেন? ও যে আনারস 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 যারে খেলে ত্রিভুবন বস, আনারস আনারস আরে খেলে ত্রিভুবন বস। শান্তিপুরের বুড়ো মালি বৈকুণ্ঠ বাগান করে কালিয়ে এনেছিল রসবৃক্ষের চারা রে, রসবৃক্ষের চারা নিতাই মালিরে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রপিতে কইল নাড়া রে, নারা রে এ তো আনারস 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 আনারস। যেখায় কৃষ্ণ তার বস, আনারস আনারস দেখাই কৃষ্ণ তার বন ওরে যে না খেলো তার জন্ম আনারস আনারস জন্মলো আনারস আনারস জন্মলো আনারস আনারস জন্মলো আনারস 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 আনারস। প্রত্যেকটা দেবদেবী ভোলানাথ বললে শোন, তোদের সঙ্গে আমি ঝগড়া করে পারবো নি।
কেমন? তোরা ভালো মন্দ সব নিয়ে নে, আমার বাঘ ছাল আছে ওটা পরেই আমার চলে যাবে। সেন সোনো সাবান পাউডার যা যে ভক্তরা দেবে তোরা মেখে নিবি, আমার ওই শ্মশানের ছাই তুলে মেখে নিলে আমার চলবে, অসুবিধা নেই। আর খাবার কথা বলছিস, তোরা যত ভালো ফুল সুগন্ধি ফুল সব নিয়ে নে, যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, মৌমাছিকে নিমন্ত্রণ করলেও আসে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। যে ফলটা, এগুলো শিব পুরাণ পড়লে পাবে, প্রাচীন যে পুরনো শিব পুরাণে আছে, নতুনটাই নেই, পুরনোটাই পাবেন। এইরকম বলি ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমার পুরনোটা ছিল, আবার নতুন একটা নিয়েছি। গ্রন্থ কেনার একটা অভ্যাস, তোমার গেলে কিছু গ্রন্থ কিনতে হবে। পুরনোটা পড়েছি, নতুনটা একটু পড়বো, আবার নতুন কিছু যদি বেরো। না না, প্রণাম করার কিছু নেই, আমার একটা উদ্দেশ্য, মানুষকে কিছু জানাতে হবে। শুধু শুধু এত টাকা তত টাকা চাইবো লোকের কাছে, কিছু যদি জানাতে না পারলাম। এই যে আজকে যারা কীর্তন শুনতে এসেছেন, কিছু না কিছু নতুন কথা শুনে নিলেন তো, এটাই না। অজানা আছে যাকে জানিতে হবে, তাকে না জানিলে শেষকালে যাবে তুমি জমলোকে। অজানা তত্ত্ব জানো আর গোবিন্দকে মানো, তাহলেই তোমার উদ্ধার। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেক দেবতা ভোলানাথের ফেভার ফুল কি ফুল বলে? ধূতরা। ধূতরা কেন? কেন? পৃথিবীতে যত ফুল আছে সব থেকে ধূত্র ফুল হচ্ছে ধূতরা। এদেরকে যতন করে লাগাবেন, প্রমাণ করে দেখবেন, বাড়ির উঠোনে কিংবা টবে সুন্দর করে যতন করে লাগাবেন, একটাও ফুল হবে না। এত ধূত্র, কোথা জঙ্গলে, কোথা বাগানে, কোথা আনাচে, কোথা কানাচে, থালাশিক ফুটে বসে। এই ধূতরা কে ছিল পূর্বজন্মে? ধূতরা আসুর, একজন অসুর ছিলেন, ভোলানাথের সাধনা করেছিলেন। ভোলানাথ বললেন, ধূতরাসুর তুই কি নিবি? বললে, প্রভু আমার জীবনে একটাই চাওয়া, তোমার সঙ্গ পাওয়া। আমার সঙ্গ পাবি? তাহলে চল কৈলাসে। বলে এইভাবে যাবে। তাহলে তুমি আমায় মৃত্যু দাও। মৃত্যু দিলে কি হবে? বলে তুমি মৃত্যুর দেবতা, মৃত্যু দিয়ে দাও, আমার দেহ দিয়ে গাছ তৈরি করে দাও, ধূতরা গাছ, যা থেকে ফুল আর ফল তোমার সেবাই লাগবে, অন্য কোন দেবতার সেবায় আমি যাব না। শুনিয়া ধূতরার বাণী ভোলানাথ কহে তখনই, শুনিয়া ধূতরাসুরের বাণী ভোলানাথ কহে তখনই, এই মত পাইবি উদ্ধার, এই মত পাইবি উদ্ধার। তবে আমার এই পড়াশোনার পিছনে একজনের ভীষণ হাত। এই যে 25 বছর আমার সঙ্গে আছে, আমারই শিষ্য ছিল, দীক্ষিত শিষ্য ছেলে, কিন্তু ওর বিরাট হাত। কি হাত? ও খালি বলবে কালকে এইগুলো বলেছেন, আজ কিন্তু বলা যাবে না, নতুন কথা বলতে হবে। মানে ও খুব পছন্দ করে নতুন কথা বললেই ও চুপচাপ শুনবে, ওটা ওর পছন্দ। পড়বেন নতুন কথা বলুন, মানুষকে যেটা বলে ফেলেছেন আর বলার দরকার নেই, আবার নতুন বলুন। সব সময় দিন রাত গাড়িতে যেতে যেতে উনি বলে, পড়ছেন তো আজকে নতুন কিছু শুনবো, পড়ছেন তো? তাহলে ভাবুন, গুরু যেমন শিষ্যকে শাসন করে, শিষ্যও গুরুকে শাসন করে। এই গুরু শিষ্য এক আত্মা না হলে তার কলিযুগে ভজন সাধন কিছুই মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল ধূতরা ফুল আর ধূতরা ফল। শুধু ধূতরা ফল নয়, আর একটা ফলও ভোলানাথের প্রিয়, সেটা হচ্ছে একটা কাঁটা আর একটা আঠা। যারা খুব চালাকি করবে তাদের জন্য কাঁটা, আর যারা আমার প্রকৃত ভক্ত অনুরাগ দিয়ে আমায় ভালোবাসবে তার আর আমার মাঝখানে দিয়ে দেবো আঠা, বেল। বেল কেন? বেলটা কেন ভোলানাথের প্রিয় হলো এটা আপনারা জানেন, আর বলছেন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন, ভোলানাথকে আত্মমদনকে দেখা যাচ্ছে না, মদন পুড়ে গেছে। এইবার মদন দেখলো আমার তো আর দেহ নেই, ভোলানাথ দেখতে পাবে না, ভান্টা মেঘা।
যেই বান মারলো ভোলানাথ এবার উঠেছে। ও মায়েরা আপনারা একটু শুনুন, শুধু বাবারা বুঝবে। ধরুন আমার কপালে দিল, হাতে একটা বিড়ি, দেখতে কেমন লাগে? গলায় তুলসীর মালা, আবার হাতে বিড়ি, দেখতে ভালো লাগবে কি? আবার কপালে দিল, দেখতে কেমন হবে? সুন্দর না? এরা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের কলঙ্ক। এদের মুখ দেখা মহাপাপ, বিশ্বাস করুন, এদের মুখ দেখাটাও মহাপাপ। এদিকে তিলক করবো, আবার এদিকে গলায় তুলসীর মালা থাকবে, হাতে হাতে। বুঝলেন না? মানুষ সবার আগে আঙুল তুলবে। যদি মালা তিলকটা না থাকতো, বিড়ি খেতে খেতে যেত, কেউ কিছু বলতো? ভোলানাথ এখন উঠে পড়েছে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব ভোলানাথ। সে যদি খারাপ কিছু করে ফেলে, বদনামটা কার হবে? বৈষ্ণব সমাজের বদনাম হবে। লক্ষ্মী বলো প্রভু, তোমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? ওটা তোকে দেবো। আমাকে এখন নারী সাজতে হবে। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করে শ্রীনারায়ণ হরে, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করে শ্রীনারায়ণ হরে, দাঁড়াইল নারী রূপ ধরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, দাঁড়াইল নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ভীষণ হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিল তাহারে জড়িল ধরে। রূপসী নাকি প্রিয়সী ওকে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে, আর ফিরে যাব মোর প্রাণে, রূপসী নাকি প্রিয়সী ওকে, একবার ফিরে যাও মোর প্রাণে। এই দেখি 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 দেখি। কি গো? এই, আরে এই, বলো কে তুমি? বলো 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 কে তুমি? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ বদনী বদনী, হিয়া মোর চাই তব পরশমণি, হিয়া মোর চাই তব পরশমণি, আখি রাগে দাঁড়াইয়ে আছ, আখি রাগে দাঁড়ায় আছো, ও গো মৃগ নয়নী, কে তুমি? বল কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ বদনী বদনী বদনী, বলো বলো কে তুমি, কে তুমি, কে তুমি চন্দ্র বদনে? এ কি প্রভু আপনি? লাজেতে মরিল ভোলা
অধমুখে চায় লাজতে মরিল ভোলা অধমুখে চায় যেতে মরিল ভোলা অধমুখে চায় হায় হায় এ জীবনে কিবা হইল না হায় হায় এ জীবনে কিবা হইল না নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। কটা বান মারা হলো? 5 নম্বর বানটা মারতে গেল ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান মদনের মনকে মোহিত করে দিলেন বলে সেদিন থেকে ভগবান কৃষ্ণের নাম হলো মদন মোহন। প্রকাশ কোথায়? বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় রমণী। আগেই বলেছি তত্ত্ব বেশি শুনতে গেলেই লীলা কমে যাবে। দেব দিজে ভক্তি মতি সতী শিরোমণি। দেব দিলে ভক্তি মতি সতী শিরোমণি। শিলাবতী নাম তার স্বামী সনাতন। শিলাবতী নমতা স্বামী সনাতন। নিশি নিশি ভজে তারা শিলা নারায়ণ। ঋষি ঋষি গঞ্জে তারা শিলা নারায়ণ। কিন্তু কর্মময় জগৎ, কর্ম তাকে করতেই হবে। এখনকার দিনে যেমন র্যাব কমান্ডো ভাড়া পাওয়া যায়, তখন তো তা ছিল না। বিদেশ থেকে বড় বড় যোদ্ধা ভাড়া করা হতো যুদ্ধের জন্য। শিলা, তোমাকে একটা কথা বলবো। কি গো? আগামীকাল ভোরবেলা আমি গয়া যুদ্ধে যাব। স্বামী, কেউ না জানুক, তুমি তো জানো বর্তমানে আমি 7-8 মাসের গর্ভবতী। এই সময় তুমি যদি চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? যেতে একদিন, আসতে একদিন, মাঝখানে 5টা দিন, তাহলে মোট 7 দিন। কটা দিন দেখতে দেখতে, আর তাছাড়া কিছু টাকারও তো প্রয়োজন তোমার এই সময়। সারা রাত ধরে স্ত্রীকে বুঝিয়ে সনাতন দাস গয়া যুদ্ধে যাত্রা করলো। মায়ের ও একটা করে খলমকুচি কুড়িয়ে রাখা। যেই 7 দিন হয়েছে, 7 দিনের দিন সুন্দর করে সারাদিন পথের দিকে তাকিয়ে আছে। সকাল গেল, সন্ধ্যা হলো, রাত কেটে গেল 8 দিন। পাড়ার লোকেরা বললে, আরে চিন্তা করিনি, আজ ফিরবেই। মা পরমান্ন ভোগ রান্না করেছে, পরমান্ন পায়েস। নারায়ণ শিলার কাছে দেখিয়ে তুলসী দিয়ে নিয়ে বসে আছে, স্বামী এলে প্রসাদ। সারা দুপুর গড়িয়ে গেল, বিকেল গড়িয়ে গেল সন্ধ্যা। সন্ধ্যাবেলায় মা প্রদীপ হাতে নিয়ে চললেন তুলসী তলায়। নারায়ণের কাছে সন্ধ্যা দেখিয়ে তুলসীকে সন্ধ্যা দেখাবে। তুলসীকে সন্ধ্যা দেখিয়ে নে আবার নারায়ণের ঘরেই প্রদীপটা রেখে দেবে। সন্ধ্যা দেখিয়ে মা তুলসীকে সন্ধ্যা দেখাতে যাচ্ছে, হঠাৎ হাত থেকে প্রদীপটা মাটিতে পড়ে গেল। যা পড়ে গেল, প্রদীপ উল্টে গিয়ে এই তপাস। এ কি অশুভ সংকেত! ধূপ দুটো ছিল, ধূপ দুটো নিয়ে তুলসীর সামনে গিয়ে কোন রকম তুলসীকে ধূপ দুটো দেখিয়ে তুলসীর সামনে ধূপ দান করে মা প্রণাম করছে। बिंदावै तुलसी देवै पियावै केशव सच विष्णु भक्ति पदे देवी सत्तो। বৃন্দা দেবীকে প্রণাম করে মা যেই না উঠে দাঁড়িয়েছে, লোক মুখে খবর এলো, শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়লো। জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে আমি তুলসী চন্দ অর্পণ না করে
জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে দাও ভগবান। আছাড় খেয়ে পড়লেন নারায়ণ শিলার সামনে। জীবনে কোনোদিন তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে এই কি তোমার বিচার? আমি জলবিন্দু গ্রহণ করি না। ও বিধি রে, ও বিধি রে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে, ও বিধি রে, ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে ঘর, করলে যা যাব আবার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন দিয়ে তুই বলতে পারো দয়াময় কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ও বিধি রে, ও বিধি রে। আজ থেকে আর তোমার সেবা পূজা করবো। জন্মের পর থেকে তুমি জীবনে আমাকে সুখ দাও না, শুধু দুঃখই দিয়ে গেলে। তবে শেষবারের মতো একটা কথা তোমায় আমি বলে রাখছি, শুনে রাখো ভগবান। দুঃখ যদি বিক্রি হইতো আমি হতাম ধনী, আমার কাছে দিলে তুমি দুঃখ ভরা খনি। দুঃখ ভরা খনি, দুঃখ যত দাও গো আমায়, শক্তি দাও সহিবারে। মরণ কালে জিহুবা যেন তোমার শ্রীনাম করে, তোমার শ্রীনাম করে। পাড়ার লোকেরা বোঝাচ্ছে দেখছিলা আকস্মিক দুর্ঘটনা তো ঘটতেই পারে, মারা গেছে কি করবে? ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবে, ভালোই বাড়িতে ছিল। কাল হলো সেদিন ভাগবত শুনতে যাওয়া। ভাগবত শুনলে কারো কাল হয়? তাহলে এখন জড়জাগতিক চোখ দিয়ে দেখলে মনে হবে কাল হলো। কি কাল হলো শুনুন তাহলে একটু বলি। এখন ভাগবত পাঠক ভাগবত পাঠ করতে করতে বলছে, এরকম জ্যৈষ্ঠ মাস পাঠ হচ্ছে, তো সামনেই আষাঢ় মাস, আর আষাঢ় মাসে হিন্দুদের একটা বড় উৎসব কি এখন পণ্ডিত প্রবাদ পাঠ করতে করতে বলছে, রথে চ বামনাম দৃষ্টা
আষাঢ় মাসে রথযাত্রার দিন কেউ যদি পুরীতে গিয়ে রথের ওপর জগন্নাথ দর্শন করে, তার মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। এটা কোথায় লেখা আছে? বৃহৎ জগন্নাথ সারাবলিতে। রথে চাপাম দিষ্টা। বেশ, মা বসেছিল, ও বায়না ধরেছে, স্বামীও মরে গেল, পেটে সন্তান, এই অবস্থায় রথ দেখতে। পাড়ার লোকেরা প্রতি বছর যায় ওদের, শোনো মা, তোমাকে নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তায় বিপদ হলে তোমাকে ফেলে রেখে চলে যাবে। তখন তুমি কাঁদলে হবে না, কারণ তোমার জন্য তো আমরা রথযাত্রা দর্শন থেকে বঞ্চিত হব না। যা হবে হবে, তুমি যাবো বলে, শোনো না, এইবারটা থেকে যাও, আগামীবার যাবে, বাচ্চাটা হয়ে গেলে। শুনবে না কেন? শুনে ওই যে শুনেছে, ব্যাস। বলে আগামীবার বেঁচে থাকবো কিনা গ্যারেন্টি আছে? আরে তুমি তো 9 মাসের গর্ভবতী, যাবে কি করে? বলে ঠিক, চলে যাও, তার নাম করে করে চলে যাও। পাড়া প্রতিবেশী সঙ্গে শ্রীক্ষেত্রে চলিল। আর একটা ওই প্রবাদ বাক্য আছে না, যেখানে সন্ধে হয়, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাঘের ভয় সন্ধে হয়। ব্যাস, বনের মধ্যে দিয়ে যেতে যেতে লোকজন সঙ্গে সবাই হো হো করতে করতে যাচ্ছে। জগন্নাথ দর্শনে রথ দেখবে, সবাই তো জঙ্গলের ভেতর, তখন তো হাঁটা পথ। জ্যৈষ্ঠ মাসে বেরোতে হবে, তবে আষাঢ়ের শেষে গিয়ে পৌঁছাবে রথে। হাঁটা দিয়েছে ভক্তগণ, মাও যাচ্ছে। যেতে 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 গভীর জঙ্গল, প্রসব যন্ত্রণায় মাটিতে শুয়ে পড়েছে। এইবার বলি, বিপদ না হলে আপনি বন্ধু চিনতে পারবেন না। উৎসবে ব্যসনং জয় বধুর বিক্রমদাস বিভাবে রাজতারে সজনে জ্যোতি সুজি বান্ধব পরোক্ষকার যন্তরং কর্তব্যে প্রিয়বাদিনম যতন্ত বাজেত বন্ধু বিশ্বকম পায়মুকম শৈলে শৈলে রমানিকং মুক্তিকং নগজে গজে সর্বতং চন্দনং নমনে মনে মনসা চিন্তিত পরম মচদান প্রকাশ যতবিদ্যা জয়তে কবাকস্য ভবেৎ বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদৃত্বাং হরের নামহিবোকে। হরের নামহিবোকে বলা। সুসময় সবাই সবার বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। অসময় হায় হায় কেউ কারো নয়। এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে, এমন অনেক বন্ধু মিলে আশার কাছে দায়রে তুলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মেলে। ভালোবেসে নামাই এসে এমন বন্ধু কজন মিলে। কি হলো? গালাগালি দিচ্ছে না? একে একে সবাই চলে যাচ্ছে, যেন কমাল করে রয়ে গেছে। ফুটফুটে পুত্র সন্তান প্রসব করেছে, সবাই চলে গেছে, সকালও হয়ে গেছে, চোখ মিলে দেখছে ছোট্ট পুত্র সন্তান প্রসব করেছে। দেখতে সুন্দর। ও মায়েরা, এবার তোমরাই বলো, যত কষ্টই হোক বাচ্চার মুখ দেখলেই সব কষ্ট দূরে। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। কি বিপরীত হলো শুনবে? বাচ্চাটাকে কোলে নিয়ে বলছে, হতভাগ্য শিশু। তুই আর জন্মাবার সময় পেলি না, এখনই তোকে জন্মতে হলো। তুই এই জঙ্গলে পড়ে থাক, বাঘ সিংহ খেয়ে তোকে শেষ করে দিক, আমি জগন্নাথ দেখতে চললাম। কোন একজন মা বলুন, পারবেন? হাত তুলুন, কে পারবেন? বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিয়ে জগন্নাথ দেখতে যেতে কোন মা পারবেন? হাত তুলুন। তাহলে আজ থেকে কীর্তন ছেড়ে তার বাড়ি ছাড় দেবো। কোন মা পারবে? জীবনেও পারবে না। কেন? সন্তানকে ছাড়তে পারবে না। কিন্তু শিলাবতীর ক্ষেত্রে হয়ে গেল বিপরীত। ঠিক যেমন তোমরা ওই সন্তানের মায়া ছাড়তে পারবে না, জীবনে জগন্নাথ দর্শনও হবে না, সারা জীবন খুন্তি নাড়ার চাকরি করে যাবে। বেশি দূর যেতে পারে না, সদ্য প্রসবিনী মা তো একটুখানি গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছে। যেই পড়ে গেছে
ওদিকে রথ টানা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ কি। রথের চাকা গড়াচ্ছেন, ছোট শিশু রূপ ধরি অপরু, ছোট শিশু রূপ ধরি অপরু, ছুটিয়া চলল ধেয়ে, ছুটিয়া চলল দেয়ে, ভাবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথ কে। ভাবে সুদাময় শেষে কি বা হয় জয় জগন্নাথ কে। ও মা, এখানে পড়ে আছো কেন? জগন্নাথ দেখতে যাবে, চলো আমিও তো জগন্নাথে যাব, তোমাকে নিয়ে যাবো। যাবে? চলো। ছেলে মায়ের হাত ধরেছে, কোনোদিন এটা করবেন না। মেলা ঘাটে, হাটে বাজারে যেখানে যাবে আপনি ছেলের হাত ধরবেন, ছেলেকে মায়ের হাত ধরতে দেবেন না। কেন? মা যদি ছেলের হাত ধরে পৃথিবীর কোনো শক্তি নেই ছাড়াতে পারে, কিন্তু ছেলে যদি মায়ের হাত ধরে যে কোনো মুহূর্তে ছেড়ে হারিয়ে যেতে পারে। চলো জগন্নাথ। ওই দেখো মা রথের ওপর জগন্নাথ। শিলাবতী তো আনন্দে অধীর, দুই বাহু তুলে বলে উঠলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই খোকা, এই তুই ভুল বোঝালি, এখনো জগন্নাথ কোথায়? থাকবে কি করে? যে ছিল মায়ের হাত ধরে সেই তো গেল রথের পরে, যে ছিল মায়ের হাতে ধরে সেই তো গেল রথের উপরে। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম, শিলাবতী জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। জয় জগন্নাথ নাম, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো। হরি 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 বলো, জয় জগন্নাথ নাম হইল, মদন ভরে হরি বল, জগন্নাথ চরণ প্রাপ্তি হলো, জয় জগন্নাথ নাম হলো। নাম হলো। শিলাবতী মা তো জগন্নাথ চরণ প্রাপ্তি হয়ে গেল, মিটে গেল ঝামেলা। বাচ্চাটাকে কি বলে ফেলে দিয়ে গেল? বাঘ সিংহ খা। আচ্ছা তুমি আমি বললেই খেয়ে নেবে? মায়েরা মাঝে মাঝে রেগে গিয়ে ছেলেদের বলে তুই জুমের বাড়ি যা, বলেন না? দু চার ঘা দিয়ে বলেন না মাঝে মাঝে? আমি শুনেছি, আপনারা হয়তো বলেননি, অনেক মায়েরা বলেন রেগে গেলে দূর হয়ে যাবে, তুমি আমি বললেই চলে যাবে। মা ওই যে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাচ্চাটা নিচেও পড়েনি। জঙ্গল তো, জঙ্গলে লতা গাছ ছিল, লতা গাছের দোলার মধ্যে আটকে গেছে। ভগবানের ইচ্ছা, ভগবান দেখলো বাচ্চাটাকে বাঁচাতে হবে, ওর মধ্যে দিয়ে আমার লীলা প্রকাশ করতে হবে। কি করলো? মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, মধু চক্র বৃক্ষ ডালে সৃজন করিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগিল, ফোঁটা ফোঁটা শিশু মুখে ঝরিতে লাগে। থেমে গেছে, কিন্তু পাশ ফিরতে গিয়ে নিচে ধপাস আবার কেঁদে উঠেছে। ওদিক থেকে একটা বাঘিনী ছুটতে ছুটতে আসছে। ভগবান দেখলো যা আর বাঁচানো যাবে কেন? বাঘিনী যদি একবার বাচ্চার গন্ধ পায়, ও সেই তো খামল মেরে দেবে। যোগমায়া শক্তিকে আশ্রয় করলেন ভগবান। মা তুমি বাঘিনীর ভেতর থেকে হিংসাত্মক মনটাকে হরণ করে নাও মা। ছুটতে ছুটতে এসে বাঘিনী থমকে দাঁড়ালো। ভগবানও তৈরি, যদি আক্রমণ করে যেন তেন প্রকারে বাচ্চাটাকে বাঁচাবো। কি করলো যেন? ছুটে গিয়ে বাঘিনী থমকে দাঁড়িয়ে কি হলো? নিজ স্তন হতে ব্যর্থ দুগ্ধ ঝরা, মায়ের মতোই আদর করি শিশুরে খাওয়ায়, মায়ের মতো আদর করে শিশুরে খাওয়া। এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো, এই তো লীলার বৈশিষ্ট্যতা, বাঘের দুগ্ধ মানুষ খায় গো। ভগবানের কৃপা হয় গো, হরি হরি মানুষ খায় গো, ভগবানের কৃপা গো। দুগ্ধ মানুষ খায় গো,
এই তো লীলার বৈশিষ্ট্যতা। লীলার বৈশিষ্ট্যতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু দুগ্ধদান নয়, সারা রাত কোলে করে নিয়ে বসে রইল। ভোরবেলা বাঘ দিবে, কাঠকুড়াতে এসেছে, এসে বাচ্চাটাকে দেখতে পেয়েছে গভীর জঙ্গলে। উগোয়া, তোমাদের এদিকটায় ওই রকম ভাষা নেই মনে হয়, একদম বাঁকুড়ার ডিপে চলে গেলে এক ধরনের ভাষা পাওয়া যায়। তোমাদের এদিকে দেখলাম আছে হালকা, টানটা হালকা আছে, ওদিকে গেলে একদম পুরোপুরি ভাবে উগোয়া হিতাকা দি ছেলি উঠি গো, আগে ফেলে দিয়ে গেছে গো, আয় 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 আয়। আমাদের বাড়ি যে ব্রাহ্মণটা পুজো করে, ওর তো ঘরে ছেলে পুলে নেই, বন্ধা, উকে দিলে এটা মানুষ হইব বটে। কাঠের বোঝা ফেলে রেখে বাঘ দিবে, ওই সত্যজাত সন্তান নিয়ে চললেন ব্রাহ্মণ বাড়িতে। ছুটিতে ছুটিতে মুখে কৃষ্ণ গুণ গায়, ছুটিতে ছুটিতে যায়, ছুটে যায়, ছুটে 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 যায়, ছুটে যায়, বাঘ দিবে। সত্যজাত সন্তান কোলে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। ছুটিতে ছুটিতে যায়, মুখে কৃষ্ণ নাম গায়। উপনীত ব্রাহ্মণয়ালায়, উপনীত ব্রাহ্মণওয়ালা। ও ঠাকুরদা, একটা বাচ্চা নিবে বটে, বাচ্চা নেবে। মাংসের বাচ্চা, কত বাচ্চা কাচ্চা হয়নি, নেবে নাকি? কিনকে জেনেছ হ্যালো হ্যালো, চাঁদের বেলার মতো দেখতে। আলোচনা করে বাচ্চাটা রয়ে গেল। এবার খাতা কলম ধরুন। জন্মের আগে বাপ বলল, জন্মে মাতৃ হারা হলো, ভগবানের দেয়া মধু খেলো, বাঘের দেয়া দুধ খেলো, বাঘ দিবের কোলে উঠলো, ব্রাহ্মণের বাড়ি এলো। আগে 2 3 করি 6 মাসের হই, 1 2 3 করি 6 মাসের হইল। পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল, পাড়া প্রতিবেশী আসি ব্রাহ্মণে পুছিল। ও ঠাকুরদা, আমরা এই পাড়ার প্রতিবেশী, আমরা সবাই এসেছি, এই যে সব আমার পিছনে আছে, দেখে নাও খালি, বুঝলে? 7 নয় 5 নয়, একটা ছেলে সারা জীবন তো লোকের বাড়ি থেকে খালি পোডলা বেঁধেই যাচ্ছে। একদিন খরচা করো, কবে করবে আয়োজন, কবে করবে আয়োজন, ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন। ছেলের অন্নপ্রাশন, কবে করবে আয়োজন। ঠিক আছে, তোমরা বলছো যখন, আমি আজই যাব পুরোহিতের বাড়ি। মাঘী পূর্ণিমার দিন ধার্য হলো, ভগবানের প্রসাদ দেয়া হবে মুখে, এটাই সংবিধান। এখন যেমন এই মামার কোলে বসিয়ে মুখে ভাত দেওয়া হয় নাকি, আপনাদের এদিকে কি বিধান? মামার আগে কিন্তু তা ছিল না। আগে মা পরমান্ন ভোগ রান্না করে দেবে, ব্রাহ্মণ ভোগ লাগাবে নারায়ণকে, সেই ভোগ এনে মা প্রথম দেবে সন্তানের মুখে। এখন সেটা ডবল মা করে দেওয়া হয়েছে। 2টি কারণ। একটা কারণ হচ্ছে মা ওই দিন খুব ব্যস্ত থাকে কাজ নিয়ে, আর 2 নম্বর কারণ হচ্ছে মামা ভাত খাওয়ালে কিছু মালঝাল পাওয়া যায়। এই সত্যিটা বলছি, তোমরা রাগ করো কি? এটা সত্যি কথা নয়? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন তো? হরি মায়ের কোলে, ব্রাহ্মণ, তোমার এই ছেলে ও তো টাইম বলতে পারবে না, ও জানে কখন জন্মেছে, ও যখন পেয়েছে সেই টাইমটাই বলেছে, আর সেই টাইম অনুসারে গণনা হয়ে নাম রাখা হলো গোপাল সিংহ। প্রথম হলো মৃত্তিকায় খড়ি দিয়ে গণনা, নামকরণ, চূড়াকরণ, মুখ, এবার হবে মুখে অন্নপ্রাশন। হরি মায়ের কোলে ভোজন কর,
ব্রাহ্মণ নন্দ মায়ের কোলে বস ভোজন করে ব্রাহ্মণ নন্দন নন্দন। এতক্ষণ তোমরা কীর্তন শুনছো, এবার ট্যাক্স দিতে হবে। কে এবার উলুধ্বনি সবে জয় ধ্বনি হরি 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 মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন। মায়ের কোলে ভোজন করে ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন, ব্রাহ্মণ নন্দন। শিশু কলার ন্যায় বড় হচ্ছে, 6 বছর বয়স হয়ে গেল, বাবা গরু চড়াতেই হবে। ব্রাহ্মণরা গরু পায় ছাদ্য করলি, আগেকার দিনের বিধান। অনেক গরু রাখালদের সঙ্গে ছোট্ট গোপাল মাঠে গেল, ও মা গোচারণ করে সন্ধ্যের সময় সবাই ফিরে এলো, গোপাল আর ফিরছে না। রাত্রে ব্রাহ্মণ পূর্ণিমা সিন্নি করে ফিরেছে। ব্রাহ্মণী গোপাল কোথায়? বলে সেই সকালে ছেলেদের সঙ্গে মাঠে গেছে, এখনো ফেরেনি। যে বনে দিনে যেতে লোক ভয় পায়, সেই বনে রাত্রিবেলা গেছে মানে ও বাঘ সিংহই খেয়ে শেষ করে ফেলেছে। দেখবেন ছেলে মেয়ে যতক্ষণ বাড়ি না ফিরবে, বাবা মার মনে খারাপটাই চিন্তা হবে না? কি করবে? চোখের জলে বালিশ হয়ে যাচ্ছে। ওদিকে চলুন গিয়ে দেখি ছোট্ট গোপাল কি করছে। বাঘ সিংহ হাতি ঘোড়া নাগ নাগিনী ময়ূর ময়ূরী সবাইকে এক জায়গায় করেছে। তোমরা দূরে কেন? তোমরা আমার সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলো কি? গিরি গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, গোবর্ধন ধারী কৃষ্ণ মুরারি রে, কালিয়া দমন হরি গোবিন্দ জয় রে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মোনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ও আমার, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এরা কি করছে? সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ও ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, দেখো ব্যাঘ্র নাচে, সিংহ নাচে ব্যাঘ্র নাচে, সিংহ নাচে, ব্যাঘ্র নাচে, কর জোর করি। নাচে ব্যাঘ্র নাচে কর দৌড় করি। এবার নাগ নাগিনী নাচে ছত্রে ফোনা ধরে, নাগ নাগিনী দুটি ছত্রে ফোনা ধরে, তারা হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে হরি প্রেমে নাচিছে, হরি 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 বলে আনন্দে বাহু তুললে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে আনন্দ বাহু তুলে, হরি 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 বলে প্রেমে নাচিছে, নাচিছে। দেখতে দেখতে ভোর হয়ে গেল, একে একে সবাই চলে গেল। ছোট ছেলে মাটিতে শুয়ে পড়েছে, আর পাচ্ছে না। মানে এবার আমার মতো হাল হয়ে গেছে, ঘাম দিয়ে দিয়ে আমি এখন মনে হচ্ছে শুয়ে পড়ি। সকাল হয়ে গেছে, সবাই চলে গেছে, সূর্য উঠে গেছে, সূর্যের কিরণটা লেগেছে মুখে। দুইজন কিন্তু যায় না, তারা ঘিরে দাঁড়িয়ে আছে। ওদিকে ব্রাহ্মণীকে বলছে সকাল তো হয়ে গেছে, দেখি একবার। জঙ্গলের দিকে যাচ্ছে, কাহা মেরা লাল। দূর থেকে দেখেই ব্রাহ্মণ চমকে উঠল, দেখে নাগ নাগিনী দুই সর্প তার কাছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে, ছায়া হেতু ছত্রাকারে ফোনা ধরিয়াছে। এই রে উঠতে শুরু হয়েছে, চলো। ব্রাহ্মণ
হাত জোড়ো করে বললেন, হে নাগমাতা, হে নাগেশ্বর, আমার একমাত্র পুত্রকে ভিক্ষা দাও। বলার সঙ্গে সঙ্গে নাগনাগিনী চলে গেল। ব্রাহ্মণ গোপালকে নিয়ে বাড়ি ফিরলেন। ব্রাহ্মণী, মনের মধ্যে যে দৃশ্য দেখেছি, আজ থেকে কোনো উচ্ছিষ্ট অন্ন এই বালককে আর দেবে না। আমার মনে হয় স্বর্গের কোনো দেবতা এসেছে আমাদের পুত্র রূপে। দেখতে দেখতে দিন যায়, মাস যায়, শশীকলার ন্যায় বড় হতে থাকে। ছেলের বয়স হয়ে গেল 10 বছর। বাবা, আষাঢ় মাস, ঝিমঝিম করে বৃষ্টি, মাঠঘাট সব ভর্তি। ও বাবা, জাল ফেলতে যাব। কোথায়? বাঁকা নদীতে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরবি। খেপলা জাল নিয়ে যাচ্ছে। খেপলা জাল ছিল, তোমাদের এদিকে কি বলে? খেয়া জাল, হ্যাঁ কি বলে? কোথাও বলে খেয়া, কোথাও বলে খেপলা, কোথাও বলে ছুঁড়া, কোথাও বলে ফেঁকা। বিভিন্ন নাম। হাসলে হবে না, আমার অভ্যাস নেই, হয়তো ভুল হতে পারে, কিন্তু এইভাবেই ফেলে। এইভাবে ফেলে। কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, মাধব মন মোহন মন মোহন মুরলীধারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, কেশব গুরু করুণা ঘন কুঞ্জ কাননাচারি, শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। হরি বল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। একটু চাপা থাক, ঘাইগুলো বসে যায়, আর কেউ পালাতে পারবে না। জালটা টানবো, তার ফাঁকে একটা গান আপনাদের শুনিয়ে দিই। মোরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। 8 বছর বয়সে এই গানটি আমি শিখেছি। তখন আমার বয়স 8 বছর। সাপের মাথায় ব্যাঙের নিত, ময়ূর কেমনে নাচে রে, কি অপরূপ দেখলাম নয়নে। চোর গেল চুরি করতে, মালিক পড়ল ধরা, হাইকোর্টেতে বিচার হলো, হাকিমি 3 জন মোরা রে, কি অপরূপ দেখলাম নয়নে। পিতায় না দিল জন্ম, জন্ম দিল পরে, যখন সন্তান জন্মাইল, তার মা ছিল না ঘরে রে, কি অপরূপ দেখলাম নয়নে। এইটুকু গানটা অনেক বড়। চাষি গেল চাষ করিতে, জল খাবার যায় মাঠে, চাষি যখন নেঙল চষে, বলদ মায়ের পেটে, কি অপরূপ দেখলাম নয়ন। এই গানটি লিখেছে কে জানেন? বাংলাদেশে এক মুসলমান, হালিম মিয়া। এই তার জীবনের শেষ গান। এই গান লেখার পর তিনি মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করেন। ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু তথা সনাতন ধর্ম গ্রহণ করে এবং বৈষ্ণবত্ব গ্রহণ করে বৃন্দাবনে ভজন করে। এই গানটা যদি এটা তত্ত্ব জানার খুব ইচ্ছা হয়, আমাকে ফোন করো, আমি টাইম দেবো, আমার বাড়িতে যেও, কানে কানে বলে দেবো।
এ সবার জন্য নয়। মরা নদী চেনো? আগে এটা বলো। শুধু একটা ক্লিক দিচ্ছি, শুনে নাও। এমন একটা নদী আছে, এক মাসেতে জোয়ার আসে রে। ব্যাস, সেই মরা নদীর চরে সাপের মাথায় ব্যাঙের নৃত্য। সাপের মাথায় ভেকেরে নাচবি, তবে পাবি চিন্তামণি। রাধুনী হইবি, রন্ধন করিবি, হলুদ না লাগিবি গায়ে। অমিয় সাগরে স্নান করিবি, চুল না ভিজাবি তাই। অমিয় সাগরে স্নান করিবি, এলায় মাথার কেশ। তীরে না থাকিবি, জলে না নামিবি, সমদুঃখ শুভ ক্লেশ। তবেই জানবি ভজন করা, তবেই জানবি ভজন করা। ভাবতে পারবি জ্ঞানের গোড়া, তবেই জানবি ভজন করা। বিজ্ঞানের গোড়া, তবেই জানবি তুই ভজন করা। আপন হতে আপনি মরা, তবেই জানবি ভজন তাই গৌরী হরি আপন করা। তবেই জানবি ভজন করা। তবেই জানবি ভজন করা। কটা ইট পেয়েছে। আর ইট কি হবে? ইট কি হয় বলে তোকে দেবো? কি হবে ইট? এইগুলো নিয়ে গিয়ে বাবাকে বলবো একটা তুলসী মঞ্চ তৈরি করে দিতে। বেশ, বুদ্ধি দেখে ও তো ইন্ডিয়া চলে গেছে। বাবা এইগুলো দিয়ে একটা তুলসী মঞ্চ তৈরি করে দাও। স্বপ্নবার দেখি ব্রাহ্মণ চিনিতে পারিয়া, চিনিতে পারিয়া তবে বলে নো হাসিয়া, ও গোপাল তুই রাজা হবি, রাজ্য পাবি। রাজা হবি, রাজ্য পাবি। এগুলো ইট নয়, এক একটা সোনার বাট। দ্বিতীয় দিন জাল ফেলেছে কতগুলো চন্দন মাখা তুলসী পাতা। তৃতীয় দিন শঙ্খ ঘণ্টা পঞ্চপ্রদীপ। প্রভু আসার আগে সব পাঠিয়ে দিলেন। 4 দিনের দিন জালটা ফেলতে গিয়ে বলছে, আচ্ছা গোপীনান তত্রতীনাঞ্চ সর্বেষ্মাং চৈব দেহিনাং গোপীনাং তৎপতিনাং চ সর্বেষ্মাং চৈব দেহিনাং য হন্তো চলতি স দক্ষো লেহো দেহ ভাগ। যিনি গোপীগণের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, দেহি মাত্র সকলের অন্তরে অন্তরচারী রূপে বিরাজমান, সে তো নিশ্চয়ই জানবে কি আমি কিসের লাগি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তা জানো। আমি কিসের লাগি জাল ফেলি গো, তুমি তাহা